আপনারা যে আন্দোলনটি এখানে দেখছেন তার একটি কারণ আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই যে কক্সবাজার মহেশখালী যে নৌ রুট আছে সেই নৌ রুটের যে অনিয়ম বৈষম্য এবং যে দুর্নীতি সেই দুর্নীতির বিষয়ে আজকে মহেশখালী কক্সবাজারের যে ছাত্র জনতা তারা এই আন্দোলনে আজকে বসেছে। তার একটি নমুনা যদি আমি বলতে চাই, কক্সবাজার মহেশখালী নৌ রুটে একজন যাত্রী প্রতি ভাড়া হচ্ছে 110 টাকা, কিন্তু দুঃখের বিষয় 110 টাকা হলেও সেখানে 10 টাকা হচ্ছে সরাসরি প্রশাসনের জন্য নির্ধারণ করা, যেটি প্রশাসন সরাসরি বুট চালক এবং যাত্রীদেরকে মুখোমুখি করাচ্ছে। স্পিড বুট যে চালকরা রয়েছে তাদের মাধ্যমে সে 10 টাকাটা প্রশাসন নিয়ে নেয়, যেটি আসলে যাত্রীরা বুঝতে পারে না। কিন্তু সেই বিষয়টি যখন সাধারণ ছাত্র জনতার যখন বুঝতে পেরেছে তখনই তারা আজকে কক্সবাজারের যে বুনগাছতলা রয়েছে সেখানে তাদের যে 10 দফা দাবি নিয়ে তারা এখানে সরাসরি আজকে অবস্থান করছে। আপনারা সেই দৃশ্যটি দেখছেন, এখানে কক্সবাজারের এবং মহেশখালীর অসংখ্য ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে তারা যে তাদের যে দাবি সেই দাবি সহকারে প্রেস্টুন এবং তাদের ব্যানারের সহকারে তারা এখানে অবস্থান করছে এবং এই মুহূর্তে কক্সবাজার বুনগাছতলায় যে চত্বর রয়েছে সেই চত্বরে তারা অবস্থান করছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। ছাত্র জনতার যে 10 দফা সেই 10 দফা যদি আমরা যদি বলি কক্সবাজার মহেশখালী নৌ রুটের যে স্পিড বোট ভাড়া সেটি জনপ্রতি বর্তমানে নেওয়া হচ্ছে 110 টাকা করে। সেই 110 টাকাকে ছাত্র জনতার যে দাবি সেখানে তারা 90 টাকা উল্লেখ করেছে এবং 90 টাকায় তারা প্রশাসনের কাছে দাবি রাখছে যেন সেটি বাস্তবায়ন করা হয় এবং প্রশাসন যে এখান থেকে 10 টাকা করে প্রতি স্পিড বোট থেকে জনপ্রতি 10 টাকা করে নেই, সেই 10 টাকা তারা বাতিল চায় এবং সেই সাথে তারা এই ঘাটে চায় যে দ্রুত একটি গণপরিবহন চালু করতে হবে এবং এখনো পর্যন্ত এই ঘাটে যে কাঠের তৈরি মাদার সাইজের লঞ্চ সেটি এখনো নেই। এখানে যে গাম বোট পরিচালিত হয় সেটি দ্বারা আসলে একটি মালবাহী বোট বলে তারা উল্লেখ করেছে এবং সেই সাথে তারা বলতে চাচ্ছে যে এসব তুলে নিয়ে এখানে তারা যে গণপরিবহন দাবি করছে সেটি তারা এই দাবিতে 2 নম্বরে রাখছে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে গাম বোট মালবাহী বোট হিসেবে সেটিকে অবশ্যই তুলে নিতে হবে, সে দাবিটাও তারা রাখছে এবং প্রতি স্পিড বোটে তারা যে দাবি রাখছে সেটিতে দেখা যাচ্ছে যে এখানে 10 জন যাত্রী রাখতে পারবে এবং প্রতিজন থেকে 90 টাকা হলে সেখানে 900 টাকা হয় এবং আমরা আরেকটা বিষয় যদি বলি সেখানে 40 জন যাত্রী নিয়ে যাবে বলছে, যেটি কাঠের বোট রয়েছে সেখানে ভাড়া নিতে হবে জনপ্রতি 30 টাকা। মহেশখালী চৌপলদন্ডি নৌ রুটে গাম বুটে 30 জন যাত্রী পরিবহন করবে, ভাড়া নিবে জনপ্রতি 25 টাকা। যদিও এই বর্তমানে সেখানে চৌপলদন্ডি ঘাটে হচ্ছে তারা অনেক টাকা নেই, যেটি তারা বলছে যে এটা অযৌক্তিক এবং সেখানে তারা 30 জন যাত্রী পরিবহন করতে হবে এবং সেই সাথে 25 টাকা করে ভাড়া নিতে হবে এবং তার আরেকটি বিষয় রাখছে সেটি হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্পিডবোট এবং রাত 10টা পর্যন্ত গণপরিবহন চলা নিশ্চিত করতে হবে এবং সেটি প্রশাসনকেই করতে হবে, তারা সে দাবি এখানে রাখছে। এরপরে ঘাটে টিকিট সিস্টেম চালু করতে হবে। আপনারা জানেন মহেশখালী কক্সবাজার নৌ রুটে ইতিপূর্বে কত অনিয়ম হয়েছে, কত দুর্নীতি হয়েছে এবং এখানে মানুষের যে হয়রানি সে হয়রানি সীমা একেবারে মানুষের ধৈর্যের যে সীমা সেটি ছাড়িয়ে গেছে। এরপরও তারা বিভিন্ন সময় আন্দোলন করলেও এই দাবিগুলো তুললেও কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তবে আজকে তাদের সে দাবি এখানে তারা উল্লেখ করেছে যে সকলের জ্ঞাতার্থে বলছি ঘাটে যে টিকিট সিস্টেম চালু করতে হবে, তারপরে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে স্পিডবোট চালু রাখতে হবে এবং 10টা পর্যন্ত গণপরিবহন চালু রাখতে হবে। প্রশাসন আমাদের কাছে না আসলে আমরা এছাড়াও 6 নম্বরে যেটি উল্লেখ করেছে ঘাটের টিকিট সিস্টেম চালু করতে হবে, সেই সাথে সিসি ক্যামেরা বসিয়ে তদারকি করা সহ প্রত্যেক বুট চালকদের ছবি সম্বলিত পরিচয়পত্র পরিধান ও বুটের নাম্বার স্থাপন করতে হবে।
মহেশখালী ঘাটে বিনা টুলে দ্রুত যাত্রী সেবার পন্টুন স্থাপন করতে হবে। আপনারা জানেন কিছুদিন আগে যে পন্টুন মহেশখালীতে আনা হয়েছিল, সেই পন্টুনটি ক্ষমতার জুড়ে মহেশখালী মেয়র সেটি ঘাটে ভিড়তে দেয়নি। আপনারা সেটি দেখেছেন, সেটি নিয়ে অনেক পত্রিকা নিউজ হয়েছিল। সেই সময় মানুষের একটি দাবি ছিল যে এখানে ঘাটে পন্টুনটি বসাতে হবে, কিন্তু তারা সেটি তোয়াক্কা করেনি। এবারে 7 নম্বরে যে ছাত্র জনতার 10 দফা দাবি, সেখানে তারা উল্লেখ করেছে যাত্রী সেবার যে পন্টুন সেটি স্থাপন করতে হবে এবং ঘাটে যে ভিআইপি প্রথার নাম করে কাউকে বাড়তি সুবিধা দেওয়া চিরতরে বন্ধ করতে হবে। এই দাবিটি তারা 8 নম্বরে রেখেছে এবং ফিটনেসবিহীন বুট দ্রুত যাচাই করে প্রত্যেকে তুলে ফেলতে হবে, সেই দাবি 9 নম্বরে রেখেছে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখতে হবে এবং যাত্রীদের মাঝে লাইফ জ্যাকেট ব্যবহার সচেতনতা বাড়াতে হবে, এটি 10 নম্বরে তারা রেখেছে। আমরা এখান থেকে সরবো না, আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের এখান থেকে সরানো যাবে না। আমি আমাদের 10 দফা দাবি সমর্থনে আমরা এখানে যারা যে দাবি রাখছে, এখানে ছাত্র জনতার যে দাবি, সেই দাবির একজন প্রতিনিধি এখানে রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। আসলে আপনাদের যে 10 দফা, সেই 10 দফা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে দেখেছেন, আমরা কক্সবাজার মহেশখালী পারাপারের যে 8 কিলোমিটার যাত্রা, এটিতে বৈষম্য, নৈরাজ্য, দুর্নীতির প্রতিবাদে আমরা 10 দফা দিয়েছি। সেখানে দেখবেন আমরা 110 টাকা ভাড়া 90 টাকার মধ্যে আনার কথা বলছি। এনারা বলতেছেন যে 9 জন নিবে 110 টাকা নেবে। আমাদের কথা হচ্ছে 10 জন নেন 90 টাকা করে নেন, সেম টাকা তারা পাচ্ছে। ওনাদের কথা হচ্ছে আমরা অনিরাপদ ভাবে 10 জন নিতে পারবো না। দেখবেন যে একটা সময় কিন্তু 11 জন তারা নিত, করোনার পরে 6 জন নিছে। এরপরে তারা কি একটা সিন্ডিকেটের মাধ্যমে 140 টাকা পর্যন্ত ভাড়া আসছিল, পরবর্তী সেটা কম 110 টাকা আনছে, 9 জন করে নিচ্ছে। আমরা চাচ্ছি 10 জন করে নিবে। এরপরে আমরা গণপরিবহনের দাবি তুলছি। গণপরিবহন কেন তুলছি? কারণ এই স্পিড বোট কিন্তু সবার জন্য অ্যাক্সেস হয় না। আমজনতার জন্য এই গাছের বোট কিন্তু নিরাপদ নয়, এগুলো মালামাল আনা নেওয়ার বোট। আমরা চাইছি তাদের জন্য গণপরিবহন, সিটযুক্ত সাইনিযুক্ত গণপরিবহনের কথা বলছি। দুই প্রান্তে মেয়েদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটের কথা বলছি এবং বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য আমরা নিরাপদ জায়গার কথা বলছি। মহেশখালী প্রান্তে আমরা বিনা শুল্কে এবং বিনা ট্যাক্স আমরা ফল্টনে স্থাপনের কথা বলছি। আর স্পিড ওঠানামার যে বিষয়টা আপনারা দেখবেন, একটা যুদ্ধ লেগে যায়, সেখানে ইয়াংরা কিন্তু অ্যাক্সেস পায়, নারীরা এবং বৃদ্ধ মানুষরা কিন্তু অ্যাক্সেস পায় না। এভাবে তাড়াহুড়া করে লাভ দিয়ে স্পিড ওঠাটা আমরা মনে করছি নিরাপদ নয়, অনেকে পানিতে পড়ে যায়। সেজন্য একটা জায়গায় টিকিট সিস্টেম চালু করতে হবে, টিকিট নিয়ে সিরিয়ালি স্পিড উঠবে, এরকম একটা আমরা সিস্টেমের কথা বলছি। আমরা এখানে ড্রাইভারদের বিরুদ্ধে কথা বলছি না, এরাও আমাদের মতো মানুষ, এরা গরিব, এটার উপর তাদের নির্ভরশীল। তাদের একটা সিস্টেম এবং তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা দেখবে প্রভাবশালী ড্রাইভার না হলে, প্রভাবশালী বুডার মালিক না হলে সিরিয়াল পেতে তাদের কষ্ট হয়, এটা করা যাবে না। একটা স্পিড বোট নামাতে গেলে আমরা খবর পেয়েছি 4-5 টাকা সিন্ডিকেটকে দিতে হয়। কেন দিতে হবে? এটার বিরুদ্ধে আমরা কথা বলছি। আর যে গাড়ির যাতায়াতের একটা টোল দিতে হয়, মানুষের উপর টোল নেওয়া যাবে না, জিনিসের উপর নেওয়া যাবে। এখন জিনিসের উপরে নিচ্ছে, মানুষের উপরে নিচ্ছে। জিনিসের উপর যে পরিমাণ টাকা নেওয়ার কথা, ধরে 5 টাকা নিতে হয়, সেখানে তারা মন গড়া 10 টাকা 20 টাকা 5 কেজির অধিক মাল নিলেও কি দিতে হচ্ছে, টোল দিতে হচ্ছে। কক্সবাজার পৌরসভাকে আমরা 5 টাকা করে আজীবন কি দিয়ে আসছি, ট্যাক্স দিয়ে আসছি। এটা জমিদার পৌরসভা, এরা আজ পর্যন্ত আমাদের একটা ফ্রি একটা লেনদেন স্টেশন করতে পারে নাই। আমরা এটার দাবি করছি। আমরা মনে করছি এই যে বাটা হলে কাদার মধ্যে বুটগুলা লেগে যায়, আমরা নদী খননের কথা বলছি। এই দাবি আর সবলন্ডি কক্সবাজার যাতায়াতে যে 80 টাকা ভাড়া ছিল, সেটা কমিয়ে আমরা 25 টাকার মধ্যে আনার জন্য আমরা কথা বলছি। যাত্রীদেরকে অবশ্যই লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করতে হবে, কেউ পড়তে না আসলে তাকে বাধ্য করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। আমরা তোফাইলদের মধ্যে আর কাউকে হারাতে চাই না। এক কথায় আমরা মহেশখালী 5 লাখ মানুষের দাবি নিয়ে এখানে নামছি, যেহেতু এটা হেডকোয়ার্টার, জেলা হেডকোয়ার্টার কক্সবাজার। হাজার হাজার মানুষকে সকাল এখানে আসতে হয়, পরীক্ষা দিতে, মামলা হাজিরা দিতে, স্কুল কলেজে আসতে, বিভিন্ন কাজে আসতে হয়। শুধুমাত্র মহেশখালীর মানুষ হয়রানি হয় নাকি যে কক্সবাজার বা সারা দেশে? দেখেন এখানে কক্সবাজারেরও বিশাল একটা সংখ্যক মহেশখালী যায়, আর পর্যটকরা কিন্তু যায় শীতকালে, বিশেষ করে বর্ষাকাল ছাড়া কিন্তু প্রায় মৌসুমে মহেশখালী কিন্তু পর্যটকরা যায়। এদের কাছে যেভাবে হয়রানি করা হয়, আমাদের থেকে 5 টাকা, এদের থেকে 20 টাকা, এরকম একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা চাই না। আর ওই প্রান্তে গেলে 20 টাকা রিক্সা ভাড়া, তাদের থেকে 120 টাকা দাবি করে। এই যে পর্যটকদেরকে আমরা একটা নিরাপদ যাতায়াত দিতে চাই এবং তাদেরকে আমরা হয়রানি থেকে বাঁচাতে চাই। এক কথায় এটা শুধু মহেশখালীর দাবি নয়, কক্সবাজার সহ সারা বাংলাদেশের সকল পর্যটকদের আমজনতার দাবি। আমরা
আমরা যে 10 দফা রাখছি একটা দাবি কিন্তু অযৌক্তিক নয়। প্রশাসন চাইলে এই মুহূর্তে এগুলো তারা কি মেনে নিতে পারে, কিন্তু আমি জানি না কোন সিন্ডিকেটের কবলে পড়ে, অদৃশ্য কোন সিন্ডিকেট এদের কারণে হয় তারা মেনে নিচ্ছে না। আশা করছি আজকের মধ্যে প্রশাসন এখানে আসবে, এসে বলবে যে আমরা তোমাদের দাবি মেনে নিলাম, আমরা চলে যাবো। প্রশাসন যদি আপনাদের দাবি না মেনে নেয় তাহলে আপনাদের আমরা লাগাতার এখানে সমাবেশ করবো, লাগাতার সমাবেশ করবো, কারণ আমরা জনগণের সাথে বেমানি করতে পারবো না। জনগণ বলছে আপনারা করেন, আমার মেয়েদের সাথে আমরা কি বেমানি করতে পারবো না, আমরা এই দাবি আদায় করে ছাড়বো। কারণ যুক্তির দাবি কেন মানবেন না? আমরা ড্রাইভারদের ভেড়া লাতে পারছি না। আমরা বলছি ড্রাইভার আপনি 9 জন নিলে যে টাকা পাবেন 10 টাকা নেন, 10 জন নেন। ড্রাইভাররা বলতেছে মানে ঝুঁকিপূর্ণ। আরে ভাই ঝুঁকিপূর্ণ স্পিড কেন নামাইছেন? তুলে ফেলেন, ঝুঁকি মুক্ত স্পিড নামান। দরকার হলে যারা এখানে ইনভেস্ট করতে চাই ইনভেস্টরকে সুযোগ দেন। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে জনপ্রতি যে 10 টাকা প্রশাসন নেই, সেটি তো আপনাদের দাবিতে আছে। এই এতদিন পর্যন্ত যে 16-15 বছর তারা এই ঘাট পরিচালনা করেছে, তারা এই 10 টাকা আসলে কোথায় ব্যবহার করেছে সেই হিসাবকে আপনারা পেয়েছেন? এইটা আসলে আমাদের এই প্রশ্নটাই আমরা রাখছি। এই যে এত বছর ধরে যে 2 পৌরসভা 10 টাকা করে নিচ্ছে, 10 টাকার বাবদ যে আমাদেরকে তারা সেবা দিছে কিনা? এই যে পৌরসভা একটা ল্যান্ড রেজিস্ট্রেশন করছে ফ্রি, জনগণের জন্য করে নাই, কাটছে, মানুষের পকেটে যাচ্ছে। 10 টাকা নিবেন ঠিক আছে, কিন্তু সেই সেবাকে আমাদেরকে দিচ্ছেন। জরাজীর্ণ যাতায়াত ব্যবস্থা, এই ঈদ উৎসব আসলে, বিভিন্ন উৎসব আসলে যাত্রীদেরকে বুড়ো জন্য দাঁড় করে রাখতে হয়, কৃত্রিম সংকট তারা তৈরি করে। আমরা চাইছি 10 টাকা বাতিল করতে হবে। এরা বলতেছে 5 টাকা নিব, 5 টাকা নিব না। 5 টাকা নিলেও আমাদেরকে স্টেটমেন্ট নিতে হবে সেই 5 টাকা বাবদ এই 2 ঘাটে কি করবে সেটা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত যে ছাত্র প্রতিনিধি রয়েছে এখানে, তার সাথে একটু কথা বলছিলাম। তিনি বলছেন যে আসলে তাদের যে 10 দফা, সেই 10 দফার যে তাদের যে যৌক্তিকতা সেটি তারা তুলে ধরছিলেন, আমরা শুনছিলাম সেসব বিষয়। এখানে আবারও বলে রাখি, তাদের যে বৈষম্য সেটি প্রশাসনকে তারা বারবার দুষছেন। তারা বলছেন যে এখানে যে গার্ড সেটি বিআইডব্লিউটি এর গার্ড হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তারা বিআইডব্লিউটি কে এই গার্ডটি না দিয়ে প্রশাসন তারা যে তাদের একটা সিন্ডিকেটের মাধ্যমে এটি দীর্ঘদিন পরিচালনা করা যাচ্ছে, সেই যে টাকা তারা এখান থেকে নেয় সেটিরও তারা যথাযথ কোনো ধরনের হিসাব বা তারা যথাযথ উন্নয়ন কর্মকাণ্ডের কোনো হিসাব তাদেরকে দিতে পারেনি। এবং তারা বলছেন যে এখানে জনপ্রতি একজন যাত্রীর কাছ থেকে 10 টাকা করে প্রশাসন